দিন কাউন্ট করে করে আমি যত ম্যাচিওর হবো তত দ্রুত আমি হয়তো স্পিডি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা করতে পারবো। এবং এই ক্ষেত্রে যেটা বললাম, আমার তো আসলে চাকরি থেকে এবং আমি আমার জেলা প্রশাসন যারা, আমি কিন্তু অ্যাজ ফার আমি 2008-এ যেই পরিবেশটা দেখেছি এখন কিন্তু তা না। আমাদের অফিসাররা এখন আগের চেয়ে অনেক বেশি মোটিভেটেড, অনেক বেশি ব্রিলিয়ান্ট। আপনারা জানেন যে 40 দিন কিন্তু সবচেয়ে শুধুমাত্র মেধায় আসা আমাদের অফিসাররা কিন্তু কাজ করছে, এবং তাদের যে মেধা, তাদের যে দক্ষতা এবং যে ডেডিকেশন আমি দেখছি। আমার কিন্তু জনবল একটু কম, আমি অলরেডি সেটা নিয়েও কর্তৃপক্ষের সাথে আলাপ করছি। আমি মাত্র 4 জন অফিসার আমার কালেক্টরেটে আছে, আমি মাত্র 4 জনের জায়গায় একজন এডিসি নিয়ে কাজ করছি, কিন্তু ওদের কিন্তু আগ্রহের অভাব নাই, ওদের যে ডেডিকেশন সেটার অভাব নাই। এবং সেমলি আমি, সেটা আপনারা বোন বলেন মা বলেন, আমরা খুব ভালোবেসে কাজ করি। আমি ঢাকায় বড় হবে, কিন্তু আমি যখনই যেখানে কাজ করেছি ফিল্ডে, আমি ভীষণ এনজয় করি, ভীষণ ভালোবাসি। আন্তরিকতার কোনো ঘাটতি আমাদের একটা বিন্দুও নাই। প্রতিটা ক্ষণ, ইভেন আমার না এমনও হচ্ছে যে আমি জানি না আমি কতটুকু করবো, আমার যেটা যখনই মনে হচ্ছে এতটুকু, আমি মধ্যরাতে আমি কিন্তু চেষ্টা করি তাহাজ্জুদ নামাজটা পড়তে। আমি ওই সময় উঠে, যখনই আমি উঠতেছি আমি নোটস, সারাক্ষণে আমি নোটসে রাখি। আমার খুব ভালো লাগলো যে আপনারা ছোট ছোট অনেকগুলো জিনিস দিয়েছেন, যেটা আমার আগের এই কয়েকদিনের শোনার চেয়ে নতুন, এটা আমার জন্য খুব ভালো লাগলো। এরকম পজিটিভ জিনিসগুলো যেটা আমার নলেজে আনা দরকার, আমি আপনাদের কাছে সবসময় প্রত্যাশা করব। আর ওই যে কমিটমেন্টের ব্যাপারে যেটা বললো, কমিটমেন্ট আসলে যেটা বলবো যে একজন ডিসি হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা সেক্টরের সাথে কাজ করতে হয়। আনটাচ মানে ডিসি মনে একমাত্র একটা পোস্ট যে সবচেয়ে জায়গায় টাচ রাখতে পারে। সো স্পেসিফিক্যালি মানে ওইভাবে আলাদা বলবো না, বলবো যে এতটুকু ধরে রাখেন যে সরকার আমাকে যে দায়িত্বটুকু দেবে, সেটা যেমন পরিপূর্ণভাবে, স্বচ্ছভাবে, সুন্দরভাবে করার ডেডিকেশন থাকবে, একই রকমভাবে আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা সাইডে যুব সমাজ আপনাদেরকে এঙ্গেজ করে আমরা কতটুকু ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে যেতে পারি, সেজন্য আমার মানে কোথাও আমার মানে আমি বলবো যে আমার যদি কোথাও থাকে পজিটিভলি, আপনারা আমাকে বলবেন যে না স্যার এই জায়গাটা আপনি আগ্রহ, আমি অলমোস্ট ওয়েলকাম। পজিটিভ যে কোনো চিন্তা, মানে যেটা আমরা তো দোষের জন্য দোষ না, একজনকে অ্যাটাকিং করে তাকে ফলস পজিশনে ফেলা কিন্তু আমাদের কারোই কাজ না। আমরা যে পুরো টিমটা ডেডিকেটেড, আপনারা দেখবেন যে আমরা রাত পর্যন্ত কিন্তু কাজ করি, 8টা 9টা 10টা, আমাদের কাজ কিন্তু 24 আওয়ার্সে। আমাদেরকে পজিটিভভাবে ধরে দেবেন, আমাদের আন্তরিকতার ঘাটতি নেই, কিন্তু ব্যাপারটা যেটা হয় কি, আমাদেরকে আসলে প্রসিডিউর মেনটেন করে কাজ করতে হয়। আমি যে কোনো জায়গায় কাজ করবো, আমাকে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসটা করবো, আমাকে যে ডিপার্টমেন্টকে এনগেজ করবো, সেই জায়গাটাকে আমাকে আর্থিক যে ব্যাপারটা আমাকে করতে হয়, আমাকে কিন্তু সেটা পিপিআর ফলো করে, নিয়মকানুন ফলো করে করতে হয়। এটা একটা ব্যাপার আছে সরকারি কাজগুলো, যে আমি এখন চাইলে যে আমি বুক করে আমার একটা খাতের টাকা আমি যে 8টা খাতে দিয়ে করবো, সেটা কিন্তু আমি পারবো না। আপনারা বলছিলেন যে আমাদের এখানে যে প্রকল্প বা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনিয়ম, এরকম যদি কোনো অনিয়ম আপনাদের কাছে প্রমাণসহ থাকে, আমরা এই ধরনের প্রমাণ নিতে অত্যন্ত আগ্রহী। কারণ আমরাও চাই আমাদের মধ্যেও যদি কারো সীমিত তাদের মধ্যে কোনো সমস্যা থাকে, তাদেরকে আমরা রেকটিফাই করতে চাই, আমরা স্বচ্ছ করতে চাই। কারণ আমাদের তো চাওয়া শুধুমাত্রই আপনাদের কল্যাণ। এই কল্যাণের ক্ষেত্রে যদি মানে লেস প্রায়োরিটি কেউ পেয়ে যাচ্ছে, মোর প্রায়োরিটি কাউকে দিতে পারছি না, সেটা কিন্তু আপনারা আমাদেরকে যদি বলেন পজিটিভ, বারবার বলছি আপনাদের যে কোনো পজিটিভ মতামত, যে কোনো যেটা আমাদের ভালোর জন্য, আমরা নিতে কোথাও দ্বিধাবোধ নাই। আপনাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এনডিসি যতটুকু পারে ওনারা যেহেতু কাভার করতে চায়, এটা খুব বেটার আমার জন্য। এবং আপনাদের প্রান্তের যে প্রবলেমগুলো ডিসি হিসেবে সব আনবেন, মানে একসাথে হয়তো সবগুলো অ্যাড্রেস করতে পারবো না, বলেছি কি জন্য আমাকে একটু নিয়ম কানুন ফলো করতে হবে, কোথাও কর্তৃপক্ষের তাদের অনুমতি নিয়ে আসতে হবে। ঘুষের কিছু ব্যাপার আসছে, সেগুলো আমরা দেখবো। আমি অবশ্যই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু আমি দেখে নিচ্ছি। মীর মোশাররফ হোসেন স্টেটের ব্যাপারে বলেছি, ইট ফাটার যদি এরকম আপনারা যেটা বলেছেন, আমাকে অবশ্যই যেতে হবে, আমি দেখতে হবে ফাইলে যেটা বলেছেন। যদি কোনো ইট ফাটা অনুমোদন না নিয়ে করে থাকে, ডেফিনেটলি আমি খুবই দ্রুত তাদের সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। সেশন চার্জে যেটা কথা বললেন, এটা আপনারা জানেন যে এটা একেবারেই হচ্ছে যে ঢাকা থেকে নির্ধারিত হয়ে থাকে। যদি এর বাহিরে তারা যদি ইচ্ছাকৃতভাবে কোনো প্রতিষ্ঠান করে থাকে, সেটাও আমি খতিয়ে দেখছি, এবং যদি সে ধরনের ব্যাপার থাকে সেটা আমি অবশ্যই চেষ্টা করবো। বালু মহানিজারের একটা ব্যাপার আছে, এটা এটা আমি দেখবো। আপনারা বলেছেন পাসপোর্ট অফিস, বিআরটি অফিস, এগুলো আমাদের যদিও না, কিন্তু আমি কিন্তু তাদের ডিসি অফিসের কাছে তাদের আসতে হয়, এই ব্যাপারগুলো আমি দেখবো। ট্রাফিক জ্যামের কথা বলেছেন, আর বিশেষ কিছু আলাদা করে গাইড কোচিং যেটা আপনারা বলেছেন, এগুলো আসলে সারা বাংলাদেশের প্রেক্ষাপট। আমি নিজেও ঢাকায় পড়েছি, আমার মেয়েও বিজ্ঞানের স্যার পড়ছে, এই ব্যাপারগুলো একদম আসলে ইয়ের মতো, আমাদের আগাছার মতো আমাদের সমাজে স্টাবলিশ হয়ে গেছে। আমি দেখবো যে এটা কিভাবে